হ্যালো বন্ধুরা, যাযাবরকার কি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে যাচ্ছি আমরা তারকেশ্বর, বিয়ে প্রথম বছর যাচ্ছি আমরা তারকেশ্বর সবাই মিলে। তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করছি আজকে ভিডিও। নিয়েছে আসি দেখো কিন্তু ব্রাশ করছে একজন। দেখো ভিডিও করছিস ও চলো এই যে চাচা দেখো আমরা পৌঁছে গেছি ঘাটে। এখান থেকে বোটে করে আমরা পার হব আর শাওলাপুরি ঘাটে যাব। ওখান থেকে আমরা টোটোতে করে নিমাজিত ঘাটে চলে যাব। আর আমার বর দেখলাম এখানে আমার মাকে অনেক কিছু বোঝাচ্ছে কীভাবে মাকে দেবে না দেবে, কীভাবে নিয়ে যাবে আর কি। তো আর এখানে আমাদের যেহেতু আগের বছর আমরা তারকেশ্বর যাইনি, তার জন্য কিছু টুকিটাকি বাবা বাঘটা সাজিয়ে নিচ্ছিল। তো দেখো আমরা যখন পৌঁছেছি তখনই বোট দাঁড়িয়েছিল আর কি। আমরা বোটের সঙ্গে সঙ্গে উঠে গেলাম। আর আমি নিচে বসেছিলাম বাবা মার সাথে, কাকি বড় মা নিচে বসেছিল, আর আমার বর আর আমার ভাই ওপর দাঁড়িয়েছিল। কখন ভিডিও বানিয়েছে আমি জানি না। এবং আমি বাবা মার কিছু কথা বলছিল, আমি মনোযোগ সহকারে শুনছিলাম। এবং কখন ভিডিও বানিয়েছে না বানিয়েছে আমি খেয়াল করিনি, তোমরা দেখলেই বুঝতে পারো ভিডিওটা আর কি। আর দেখো ম্যাক্সিমাম ভিডিওটা আমার বর করে দিয়েছে, ভাইও ভিডিও বানিয়ে দিয়েছে, নিজেও ভিডিও বানিয়েছি। আর এখানে ও কখন ভিডিও করেছে আমি জানি না, আমি মনোযোগ সহকারে বাবা মার কথা শুনছিলাম আর কি। আর বলতে বলতে আমরা নিমাতিত ঘাটে পৌঁছে গেছি। আমার বর ভীষণ খুশি হয়েছে, আমার মুখ দেখলে বুঝতে পারবে আর কি। এটা তো আমরা কোনোবার আসি না, এবার আসলে এই বলেছি এটা কিরকম জায়গা, তাই বলি এটা তো আমরা কোনো আসিনি। এই বিয়ে দিলাম, এই জানুয়ারিতে বিয়ে দিচ্ছি। হ্যাঁ আমরা যখনই তারকেশ্বর যাই আর কি, তোমরা আমার আগের ভিডিও দেখতে পাবে। আমরা এই কাকি মানে যেখানে জায়গা আছে কাকি জায়গায় গিয়ে আমরা উঠি। তো সেখানে একটা চেনা পরিচিত হয়ে গেছে আর কি। তো সেখানে বাবা পরিচয় করে দেখতে পেলে, পরিচয় করে যেরকম মেয়েকে বিয়ে দিয়েছে আর কি। তো আমরা জায়গা নিয়ে বসে গেছি আর দেখলাম প্রত্যেকটা জায়গা কোনো ফাঁকা নেই। মানে এত সকাল সকাল এত মানুষ চলে এসছে, আমরা বুঝতে পারিনি এরকম ভিড় হবে। তো আমরা জায়গা নিয়ে বসে গেছি এবং আমরা এবার ফার্স্টে উত্তরী নেবো, স্নান করবো, সবই দেখতে পাবে। তো এই সবাই বসে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি করে কাজগুলো আমরা করবো। দেখো আমি কাদার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। দেখলাম ভাই আর আমার বর দেখলাম ছবি তুলতে ব্যস্ত আছে, তো ওদের একটু ভিডিও করে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল আর কি, তার জন্য। এবার ফার্স্টে ওরা উত্তরী নিয়ে নিল। ওরা উত্তরী নিয়ে আগে বাবার মধ্যে জল দিয়ে নেবে, আর তার স্নান করে তারপর আমরা উত্তরী নিয়ে জল দিয়ে তারপর আমরা মালসা রান্না করে আমরা খাবো আর কি। তো ফার্স্টে দেখো ওরা উত্তরী নিয়ে নিচ্ছে আর কি। উত্তরী না মানে হচ্ছে আমরা যে গোত্রে থাকি সেখান থেকে আমরা শিবগোত্রে প্রবেশিত করি, তারপর বাবার মধ্যে আমরা জল ঢালতে পারি। তখনই ওই উত্তরী নেওয়ার পরে সবার গোত্র এক হয়ে যায় এবং আমরা প্রত্যেকটা বছর এই নিয়মটা পালন করে এসেছি। তো দেখো ওদের স্নান হয়ে গেছে, ওরা এবার যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর আমরা ফার্স্টে যে মন্দিরটা থাকে সেই মন্দিরে আমরা জল ঢালি, কিন্তু ওরা যেখানে উত্তরীটা নিয়েছিল সেইখানে গিয়ে জলটা ঢেলেছে, মানে আমার ভাই সেখানে ঢালবে আর কি। তো যেটা ভালো লাগে সেটা করেছে। তো আমার বর আগে ভিডিও দেখেছো আর কি, শর্ট ভিডিওতে, যে পুজো দিতে জল ঢালতে একটু টাইম লাগে আর কি। তো দেখো ওদের হয়ে গেছে, এবার আমরা সবাই উত্তরীটা পড়ছি। তো ফার্স্টে আমি ভিডিও করছিলাম, তা যখন আমি উত্তরী পড়বো আমার বর ভিডিওটা বানিয়ে দেবে। দেখো ওদের সবার উত্তরী পড়া হয়ে গেছে, এবার আমার উত্তরী পড়া পালা। এবার আমি উত্তরীটা পড়ে নেবো আর আমার বর ভিডিওটা করে দিয়েছে। তো সবসময় মানে কেউ হয়তো পেছনে যাচ্ছে, কেউ আমার ভিডিও মানে কেউ স্নান করছে, খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা তো খুব সুন্দর হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো এবং দেখলে বুঝতে পারবে তারকেশ্বরের কতটা পরিমাণে ভিড় হতে পারে। দেখো শ্রাবণ মাসে ভিড় হয়, চৈত্র মাসে ভিড় হয়, কিন্তু চৈত্র মাসে এটা হচ্ছে আমি আমার লাইফের রেকর্ড ভিড় দেখেছি। আমি এত বছর তারকেশ্বর যাই, আমি এরকম ভিড় জীবনে দেখিনি।
তো বলতে বলতে এখন আমরা জলে নেমে গেছি, আর আমার জলে বিভৎস ভয় লাগে আর কি। তোমরা সবাই জানো আমার মা যখন আমাকে জলে নামায় হাত ধরে নামায়, এবার হাত ধরে তোলে, মানে আমি এতটাই ভয় পাই জলের মধ্যে। তো কোর মধ্যে আমরা স্নান করলাম, ডুব দিলাম। এখন তো ডুব দিতে পারি, আগে তো ডুবটাও দিতে পারতাম না। তো জলটা নিয়ে আমরা উঠে আসছি। দেখো এখান থেকে আমরা বাবার মাথায় জল দেবো, কারণ জল দিয়ে হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, মানে মালসাটা করবো আর কি। মা, বড় মা, কাকিরা রান্নাটা করবে। সেখান থেকে আমরা খেয়ে দিয়ে আবার স্নান করে জল নিয়ে আমরা রওনা দেব, এবং আমাদের সন্ধ্যের মধ্যে তারকেশ্বর যেভাবে হোক পৌঁছাতে হবে। নাড়াও নাড়াও ভালো করে, সুন্দর করে ভিডিও হচ্ছে। দেখো এদিকে আমাদের রান্নাও হয়ে গেছে, আর এই যে খাবারটা না আমাদেরকে সত্যি বলছি অমৃত, মানে কি বল, অমৃত লাগে। এটার এই খাবারের কোনো টেস্টের কোনো তুলনা হয় না। যে এই খাবারটা একবার খাবে তাকে বারবার খেতে হবে, এরকম আর কি। আমরা ভীষণ ভালোবাসি এই খাবারটা খেতে, এবং সত্যি বলছি মানে এর প্রতি একটা আলাদা টান আছে। যে খেয়েছে সে জানে, যে না খেয়েছে সে জানে না। তো আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রওনা দেবো, এবং সন্ধ্যের মধ্যে আমরা 6টার মধ্যে গিয়ে তারকেশ্বর পৌঁছাবো, কারণ বাবার আরতি হয়, সেটা আমরা মিস করতে চাই না। তো আমরা তাতে করে খাওয়া দাওয়া করে সেরে নেবো। বেশি খাওয়া যায়, একটু বেশি টেনে নিয়ে যায়। এই ভিডিও যদি তোদের বাইরে দেখে না বলবে তুলেছি। দেখো আমরা এবার স্নান দান করে জল নিয়ে এবার আমরা হাঁটা স্টার্ট করব। আমি জলেও নেমেও গেছি, জল তোলা হয়ে গেছে আর কি। এবার আমরা উঠে আসব। আমরা এবার ওই ঘটে আমাদের যে মাটি টাটি লাগাতে হয়, ফুল, বেলপাতা আর ধূপকাঠি, এগুলো সবগুলো রেডি করতে হয়, নিয়ে তারপর আমরা বাঁক নিয়ে জল নিয়ে বাবার জন্য হাঁটা স্টার্ট করবো, সেই ভিজে গায়ে। আর এখান থেকে ভাই আমাকে টেনে তুলছে, ভাই সবাইকে টেনে তুলছিল আর কি। আর এই যে জায়গাটা ভীষণ স্লিপ একটা জায়গা, একা তো মানে নামা ওঠা যায় না, আমি তো পারবো না কেউ না ধরলে। আমার ভাই একদম আস্তে আস্তে নামছে আর কি। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রচণ্ড খতরনাক একটা জায়গা। তো এই জায়গাটা খুব ভয় লাগে আমার বর তো অন্য সাইড দিয়ে নেমেছে আর কি, ওরকমই ঘষে ঘষেই নেমেছে, আমার ভাই যেভাবে নেমেছে ওরকমভাবে নেমেছে। ওরা যাচ্ছে জল ভরতে, আর একটু পেছনে তাকাচ্ছে তাদের ভিডিও করছি কিনা আমি সেটা দেখার জন্য আর কি। তো সবাই মিলে জল ভরছে, তো দূর থেকে কতটা জুম করে তোমাদের বোঝাতে পারছি জানি না, চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। দেখো সবাই মিলে জল ভরছে, যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে, কারণ খুবই ছোটো ছোটো ছবিগুলো হয়ে গেছে আর কি। সবাই মিলে জল ভরা হয়ে গেছে, এবার সবাই ওরা উঠে আসছে, এবং এখান থেকে আমরা মাটিটা ভরবো, তারপর আমরা হাঁটা স্টার্ট করবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। এবার দেখা হচ্ছে একদম তারকেশ্বরে গিয়ে, তার আগে একটু ক্লিপ আছে দেখাবো তোমাদের। ঠিক আছে, হ্যাঁ আছে, চলো। দেখো আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা সকাল সকাল বেরো এখান থেকে, কেন বেরো তোমাদের আগে আমি বলে দিয়েছি। আমরা একটু তাড়াতাড়ি করছিলাম বেরোনোর জন্য, কিন্তু আলটিমেটলি আমাদের লেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভাবলাম যে আগে ডাকাতকালী বাড়ি নামবো, ওখান থেকে জলটা দেবো, জলটা দিয়ে তারপর আমরা মারুচুটিতে এবার নামবো না, কারণ প্রত্যেকটা বছর যাই, এবছর যাবো না, দেরি হয়ে যাবে। ওখান থেকে লোকনাথ মন্দির একটু জল দিয়ে বাবার মাথায়, ওখান থেকে আমরা একদম তারকেশ্বরে চলে যাব, কারণ আমরা টাইমে নাহলে অ্যাডজাস্ট করতে পারবো না। তো দেখো এখান থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি, এবার আমরা চলে যাবো একদম রাস্তার দিকে।
দেখো এখানে আমার বর হেঁটে যাচ্ছে, আর আমার বরের পিতলের ঘট আছে, এটা আমার হাতে ছিল। আমি বললাম একটু বাঁকনি তুমি একটু হাঁটো, দেখতে খুব ভালো লাগবে। ওই জন্য ওকে ও কিছুটা রাস্তা বাঁকনি হেঁটেছে, তারপর বাকিটা তো আমি হেঁটেছি। আমি তো ভেবেছিলাম যে বিয়ের পরে আমি আমার বর পুরো রাস্তা হেঁটে যাবো। না মোটেই না, আমি এই গাড়িতে উঠবো এক্ষুনি, আমি এক্ষুনি গাড়িতে উঠবো। এটা হচ্ছে আমার বর, আমার বর হচ্ছে রোদের মধ্যে দিয়ে হাঁটাচ্ছি। ও বর তাকাও, বর এনার্জি শেষ হয়ে গেছে। চলো এদের সঙ্গে চলো। হ্যাঁ আমার বরের কষ্ট হওয়া সত্ত্বেও আমার সাথে কিছুটা রাস্তা হেঁটেছে, তারপর আমাকে একদম হাঁটতে দেয়নি আর কি, কারণ ওর খুব কষ্ট হচ্ছিল আর আমাকে ছাড়াও যাবে না। তো আমার সাথে আমার ভাইও হেঁটেছে, কিন্তু ভাই অনেক আগে ছিল বলে ভাইকে মানে কোনো ভিডিওতে ভাই আসতে পারেনি, আর বাকি সবাই আগে গিয়ে বসে আছে টাকাটকারি করে। আমার বরের কষ্ট হয়ে গেছে, আমার বরের কষ্ট হয়ে গেছে, বসে আছে। আমার ডাকাত কালীবাড়ি আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দূর বাকি না, ওই 550 মিটার মতো বাকি। আর দেখো এই দেখো এই মন্দিরটা, দারুণ মন্দির এই মন্দিরটা। এখানে বিশ্রামাগার আছে। আসো। আমাদের ভীষণ লেট হয়ে গেছিলো আর কি, আমরা যখন হেঁটে এসেছিলাম ওইটা বেলা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি, আমি প্রপার ভিডিও করতে পারিনি। এর আগের আমার চ্যানেলে একটা ভিডিও আছে তারকেশ্বরের, একদম আলাদাভাবে ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে তোমরা দেখে আসতে পারো। আর এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দির, এখানে আমরা একদম তাড়াতাড়ি করে জলটা দিয়ে নিয়েছি, জল দিয়ে এখান থেকে আমরা চলে গেছি লোকনাথ মন্দির। এটা হচ্ছে লোকনাথ মন্দির, একদম প্রপার ভিডিও আমি করতে পারিনি কারণ আমাদের হাতে একদম টাইম ছিল না। তো এখান থেকে চলে যাব আমরা তারকেশ্বর, এবং সবাইকে বলেছি কেউ লেট করবে না, সবাই একদম জোরে জোরে হাঁটবে, তাদের সন্ধ্যের মধ্যে আমরা তারকেশ্বর পৌঁছাতে পারি। আমাদের হাতে ছিল কিছুটা টাইম মতো ছিল, তোমরা দেখতে পাবে পুরো সন্ধ্যা হয়ে গেল আমরা তারকেশ্বর পৌঁছাতে। তো আরতিটা শুরু হবে এরকম টাইমে আমরা গিয়ে পৌঁছেছি রুমে আমরা ব্যাগট্যাগ রেখে আমরা চলে গেছি তারকেশ্বরের মন্দিরে আরতি দেখতে, যেটা আমরা একদম মিস করতে চাই না। দেখো এখানে আমরা শুধু দৌড়েছি কোনো ব্যাপার তারকেশ্বর পৌঁছানোর জন্য, সবাই খুব জোরে জোরে হেঁটেছে, খুবই সবাই একটু কষ্ট হয়েছে আর কি, ভীষণ কষ্ট হয়েছে। আর তোমরা দেখতে বুঝতে পারবে পুরো সন্ধে হয়ে গেছে, এবং আমরা মানে কখন ভাবছি যে তারকেশ্বর কখন পৌঁছাবো এরকম একটা মানে মাথায় চিন্তা ভাবনা নিয়ে দৌড়াচ্ছি আমরা। তো বলতে পারবো তারকেশ্বর পৌঁছে গেছি। তো এই দেখো এটা হচ্ছে তারকেশ্বর মন্দির। আমরা সবাই জানো আমরা মেয়েরা সারা রাত ধরে লাইন দিই, একদম যখন গেটটা খোলে আমরা ভোরবেলা জলটা দেবো। তো তোমাদেরকে একটু মন্দির দেখিয়ে দিচ্ছি, মন্দিরটা যদিও আমি আগে দেখি তোমাদেরকে প্রপারভাবে, তাও দেখাচ্ছি এবছর, কারণ তারকেশ্বর ভিডিও করবো তারকেশ্বর মন্দির ভিডিও করবো না এটা কখনো হতে পারে না। তো তোমার দেখাচ্ছি, এবং প্রচুর মোমবাতি ধূপকাঠ ধরাচ্ছে, এবং গিয়ে দেখছি কি এত পরিমাণে ভিড়, কি বলবো মানুষ এই টাইমে যদি এরকম ভিড় হয় তাহলে পরে কিনা ভিড় হবে, মানে আমি যতটা ধারণা করেছি তার আমার ধারণা পুরো উল্টে গেছে। আমরা সারা রাত লাইন দিয়েছি,
আমরা ভোরবেলা জল ঢেলেছি, কিন্তু আমার বর, আমার বাবা, ভাই এরা লাইন দিয়েছে ভোর 5:30। এরা জল ঢেলেছে বেলা 1:30টার সময়, মানে এতটা পরিমাণে লাইন হয়েছে, তো অবিশ্বাস্য লাইন হচ্ছে। আর এটা হচ্ছে ঝাড়ের ঘর, এখন বাবার মন্দির, যেখানে আরতি স্টার্ট হবে, যেখানে আমরা দাঁড়িয়ে দেখবো। আর এটা হচ্ছে একদম ভোরের 5টার সময় একদম সিন। আমার ভাই ভিডিওটা বানিয়েছে, এবং গেটটা খোলে আর আমরা সবাই দৌড়ে কে আগে বাবার মন্দির যেতে পারি, এরকম একটা দৃশ্য। আর এই জিনিসটা খুব রিস্ক থাকে, কারণ যখন আমাদের গেটটা খোলে না, সবাই ধাক্কা মেরে পড়ে যাওয়ার চান্স থাকে, তো এইটা খুব রিস্ক থাকে, প্রবলেম হয়। তো দেখো সবাই মিলে দৌড়াচ্ছি, এবং আমি ওর মধ্যে আছি, তোমরা দেখে বুঝতে পারবে না। দেখো সবাই মিলে যাচ্ছে আর কি। এইটা মানে কী বলবো, যতটা ভালো ততটাই খায়। আমার দিদি কই গেল? তো এবার দেখতে থাকবো তার কাছে কীরকম ভিড় হয়েছে এবছর। আরে ঠিক আছে চলো। পারিনি, কারণ ভেতরে এবার এতটা চাপ ছিল যে আমি মানে ফোনটাই বার করতে পারিনি, যে আমি এরপরে ভিড় হয়েছে। আমি হয়তো আরও সামনে যাচ্ছি, আমি এরকম দেখি, তো আমি প্রপার ভিডিও করতে পারিনি, কারণ কপি হয়নি। আমাকে একবার বলেছে ডান দিকে, এই দিনটা আসছে। আমি নিজেই এই সুরেশ যা রোমান বেগম। তো ভীষণ চাপ দেখে দেখি, কিন্তু সব কিছু আছে, কিন্তু বাবা আমি জলটা ঢালতে পেরেছি, এটা হচ্ছে আমার কাছে বড় কথা। জলটা ঢালতে পাওয়া এই সুরেশটা পিছিয়ে যাবে বলা হয়। এমন আমাদের বাজি বাজাচ্ছে। আর কোনো ভিডিও হয়নি, ভিডিও আসতে আমরা দেখি এরকম লাইনটা করেছে আর কি। লাইনে মেয়েদের লাইনটা দেখাতে পারিনি, ছোটো লাইনটা আমি হাফ দেখিয়েছি, আর কারো 3 নম্বর লাইন আছে এরকম। দেখো ছোটো লাইন ছেড়ে দিয়েছে, এটা ভোরবেলা এরকম হয়েছে। তারপর যদি মিডল লাইন ছাড়ে, মিডল লাইন একবার ছেড়ে এরা এবারে দুপুরের পথে লাফিয়েছে। করতে পারি মিডল লাইন না ছেড়ে লাইন, মানে এতটাই ভিড় হয়েছে। এরকম আবার প্রথম সপ্তাহে এরকম এইবার মারামারিটা হয়ে যাবে। থেকে দেখো হ্যাঁ বানিয়ে দেবো। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কখন জানো, এটা বেলা 12টার সময়, তাও শুধু মেয়েদের লাইন, ছেলেদের লাইন তুমি দেখাইনি, শুধু মেয়েদের লাইন বেলা 12টার সময় এই পরিস্থিতি, তাহলে ছেলেদের লাইন কী পরিস্থিতি হবে।
আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে যখনই এরকম কোনো ভিডিও আমি তোমাদেরকে দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, টাটা।